আমরা হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে ভালোবেসেছি। আমার মনের গুরি, মনের গুরি নবীর নূরে আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে। প্রিয় নবীর প্রেম ছাড়া মুমিন দাবি করে যারা, প্রিয় নবীর প্রেম ছাড়া মুমিন দাবি করে যারা, মুনাফিকি মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি। আমি হৃদয় থেকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নূর নবীকে। কুরআনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে, কুরআনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে, এসো আগে, এসো আগে নবীর দ্বারে লিখে দিয়েছি। আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, হাতের আঙ্গুল দিয়া কোনদিন নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামত সমূহের মধ্যে আল্লাহ সমাজের মধ্যে যারা বিচার বৈঠক করে, সমাজের মধ্যে যারা মুরব্বিয়াতা করেন, আছে না, সমাজের মধ্যে যারা বিচার বৈঠক করেন, যাদেরকে আল্লাহ এই সম্মানটুকু দিয়েছেন, সরদারি করেন, যারা শাসক, দেশের শাসক, সমাজের শাসক, মসজিদের শাসক, আছে না নাই, আছে না নাই বলেন না। সুতরাং এই শ্রেণীর মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, যারা বিচার বৈঠক করেন, অনেকেই ন্যায়সঙ্গতভাবে বিচার করেন, ইনসাফের সাথে বিচার করেন। আবার অনেক আছেন টাকার কাছে বিক্রি হয়ে যান, অনেক আছেন যেই দিকে ক্ষমতার জোর আছে, যেই দিকে বংশীয় দাপট আছে, লাঠির জোর আছে, ওই দিকে সঠিক কথা বলতে তারা লজ্জাবোধ করেন, সঠিক কথাকে তারা আড়ালের মধ্যে রাখেন, অন্যায়ভাবে বিচার বৈঠক করেন, আছে না বলেন, আছে না নাই? হাজিরিন, সমাজের মধ্যে যারা অন্যায়ভাবে মানুষকে ধোঁকা দেয়, সাদাকে সাদা বলতে চায় না, কালোকে কালা বলতে চায় না, এই রকম বৈষম্য যারা করেন, হে জমিনের মুসলমান, আপনি এই কথাটা মনে করবেন না, আপনার উপর আর কোনো বিচারক নাই। কোনদিন আপনি এই কথাটা কল্পনাও করবেন না, আপনার উপর কোনো বিচারক নাই। আপনার উপর দুনিয়ার সমস্ত রাজা বাদশার উপর, সমস্ত মুরব্বিদের উপরে, সমস্ত মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মাতব্বর বলেন, সমস্ত শাসক বলেন, সমস্ত বিচারকের উপরে একজন বিচারক আছেন, জবান খুলে বলেন তিনি কে? জোরে বলেন কে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জবান খুলে আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সমস্ত বিচারকের উপরে একজন সঠিক বিচারক আছেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং আল্লাহর বিচার এটা সমস্ত সৃষ্টি জগতের উপরে, আল্লাহর শাসন
ক্ষমতা এটা শুধুমাত্র একটা জাতির জন্য নয়, একটা গোষ্ঠীর জন্য নয়, সমস্ত মাখলুকাতের জন্য। আল্লাহর বিচার থেকে কেউ জমিনের মধ্যে বাঁচতে পারবে? যারা যারা সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ তাদেরকে ছেড়ে দেন নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন নাই। যারা অন্যায় করেছে, জুলুম করেছে যারা, তাদেরকে আল্লাহ ছাড় দেন নাই। আল্লাহর বিচার থেকে মৃত্যুবরণ করে কবরের ভিতরে গিয়েও বাঁচতে পারবে? কথা বলেন। আল্লাহর বিচার থেকে যারা জুলুম করে, অন্যায় করে, বেইনসাফ করে, তারা বাঁচতে পারবে না, জমিনের মধ্যেও বাঁচতে পারবে না, কবরের ভিতরে গেলেও বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যারা বিচারক আছেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আমাকে সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এইরকম বিষয়ভিত্তিক ওয়াজ মাঠে ময়দানে ঠিক করে দিলে আমার মনে হয় সমাজ সংস্কার হতো, সুন্দর হতো, পাপ মুক্ত পরিবেশ, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠিত হইত। ঠিক কিনা বলেন? এই বিষয়টা যদিও কোরআনের আয়াতটা ছোট্ট, কিন্তু এর ভিতরে অনেক মাহাত্ম্য রয়েছে, এর ভিতরে অনেক গুরুত্ব রয়েছে। ইসলামের মৌলিক বিষয়গুলি এই আয়াতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। একটা মানুষ যদি এই আয়াতের উপরে আমল করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে না তো? হাজিরিন, সমাজের মধ্যে যারা বিচারক মণ্ডলী আছেন, আপনারা যদি ন্যায় বিচার কায়েম করেন, একটা অন্যায়কে সাপোর্ট করা মানে একটা অন্যায়ের জন্ম দেওয়া। ঠিক কিনা বলেন? অন্যায়কে সাপোর্ট করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন ওসমান হাদিকে দিনের বেলায় প্রকাশ্য গুলি করে শুট করেছে। ঠিক না? দিনের বেলায় শুট করেছে। যুগে যুগে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক আরো আক্রমণ হয়েছে। দিনের বেলায় নুরুল ইসলাম ফারুকী সাহেবকে গলা কেটে হত্যা করার মতন অপরাধ এদেশের মধ্যে হয়েছে কিনা? কথা বলেন না। আমাদের সুন্নি জামাতের একজন ইমাম রইসউদ্দিনকে পিটিয়ে পিটিয়ে দিনের বেলায় হত্যা করেছে। মৃত্যুর পূর্বে এক ফোঁটা পানি চেয়েছিল, এক ফোঁটা পানি পর্যন্ত দুনিয়ার কুত্তারা তারে দেয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা। সম্মানিত হাজিরিন, যদি বলেন এই যে অন্যায়গুলি হয়েছে, যদি সেই অন্যায়গুলির বিচার বাংলার জমিনে হতো, জনসম্মুখে হতো, ফারুকী হত্যার বিচার হতো, যদি রইসউদ্দিন হত্যার বিচার হতো, তাইলে আজকে ওসমান হাদি, শরীফ ওসমান হাদিকে এইভাবে দিনের বেলায় শুট করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? এইরকম অন্যায়ের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আল্লাহ যেন ওসমান হাদিকে সুস্থ করে দেয়। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। এই জন্য অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। অন্যায়কারী যত বড় বাহাদুর হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, হিন্দু হোক, মুসলিম হোক, উঁচু বংশের হোক, নিচু বংশের হোক, অন্যায় করেছে অন্যায় বলতে হবে। বাবা হোক অন্যায় করেছে অন্যায় বলতে হবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এই রকম যারা ন্যায় বিচারক আছে না নাই? কথা বলেন না। ও বন্ধুরি, এইরকম যারা বিচারক বৃন্দ আছেন, বিচারক মণ্ডলী আছেন, উম্মত হিসেবে আমরা নবীর মতন সুন্দর আচরণ করব, মানুষের সাথে ভালো আচরণ করব, সুন্দর ব্যবহার করব। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ, এ ম্যান অফ ক্যারেক্টার ইজ রেসপেক্টেড বাই অল। চরিত্রবান মানুষ সবাই তাকে ভালোবাসে, মুহাব্বত করে। সমস্ত সোসাইটির মধ্যে তার অবস্থান আছে। আখিরাতের মধ্যে আল্লাহ তারে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন। তারপরে আল্লাহ বলেছেন ওয়ানহাম, নিষেধ করেছেন অশ্লীলতা, বেহায়াপনতা, নগ্নতা। আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন? এইগুলা করতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল বাগী মানে অর্থাৎ লিমিট ক্রস করা, সীমা লঙ্ঘন করা, জবরদস্তি করা, ক্ষমতার জোর, ক্ষমতার শক্তি আছে না নাই? দাপট আছে না নাই? আমার মতন বড় টাকাওয়ালা নাই, আমার মতন বড় সম্পদওয়ালা নাই, আমার মতন বড় শক্তিশালী নাই। সবল মানুষ দুর্বলের উপর আক্রমণ করার মতন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। তোমার মতন কত বড় বড় বাহাদুরকে আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। নমরুদকে আল্লাহ ছোট্ট প্রাণী মশার মাধ্যমে খতম করে দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ পানির নিচে ডুবাইয়া ধ্বংস করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা সীমা লঙ্ঘন করবে, বলুন তাদেরকেও ধ্বংস করে দিবেন কে? জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত ওয়াজ করলেন সুন্দর আচরণ করার জন্য, ন্যায় বিচার করার জন্য, আত্মীয়দের হক আদায় করার জন্য। আজকে আমাদের সমাজের মধ্যে আত্মীয় যদি গরিব হয় তাইলে সে দাওয়াত দিলেও যাইতে চায় না। আছে না? আছে না নাই? ডিসকানেক্টেড হয়ে যায়, লজ্জা লাগে, পরিচয় দিতে লজ্জা লাগে। সুতরাং আল্লাহ বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, অটুট রাখতে হবে। আত্মীয়দের হক আদায় করতে হবে এবং তাদের অধিকার আদায় করার জন্য সচেষ্ট থাকতে হবে। এই ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, এই যে আমি আয়াতের শাব্দিক অনুবাদ বললাম, এখন আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব। বিশ্ববিখ্যাত মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের আলোকে তাফসীর ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হিব্রুল উম্মাহ সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে মুআল্লিমুত তানজিল সাহেবে মিশকাম মুহিউস সুন্নাহ ইমামুল জলিল আবু মুহাম্মদ হুসাইন আল ফুররাম আল বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর কিভাবে করেছেন, আমি মুফাসসিরিন কেরামের আলোকে কিছু কথা বলার ইচ্ছে পোষণ করেছি। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হয় না তো? চলবে তো ইনশাআল্লাহ। এখানে আদল, এক নম্বর শব্দটা কি? আদল। এই যে আমরা আদালত বলি না, আদালতের মধ্যে কি করা হয় বলেন না? বিচার করা হয়। এই আদলটা আল্লাহ পাক এই কোরআন শরীফের মধ্যে আদল করতে বলেছেন, ইনসাফ করতে বলেছেন। ইনসাফের অনেকটা ব্যাখ্যা আছে। ইনসাফের একটা ব্যাখ্যা হলো ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, হিন্দু হোক, মুসলমান হোক, অর্থাৎ সকলের সাথে ল ইজ ইকুয়াল ফর অল। আইন সবার জন্য, বলেন না? আইন সবার জন্য সমান, এটাকে বলা হয় কি? ইনসাফ। কিন্তু আমি বিচারক, সমাজের একজন বিচারক, কিন্তু আমি আমার আত্মীয়তার সম্পর্ক দেখলাম, আমি ক্ষমতার দাপট দেখলাম, দেখে বিচারের রায় দিলাম, সবলকে আমি জয়ী করে দিলাম, দুর্বলকে আমি আক্রমণ করলাম। বলেন এটা কি বিচার হলো? কথা বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আপনি যখন ছোট বড়, ধনী গরিব বিবেচনা করবেন না, সাদাকে সাদাই বলবেন, কালোকে কালাই বলবেন, তখন আপনি একজন ইমামুল আদিল, ন্যায় বিচারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না? সমাজের মধ্যে আজকে ঝগড়া হয়, ফাসাদ হয়, কেন জানেন? যখন ইনসাফ করা হয় না। সমাজের মধ্যে ঝগড়া লাগার একটা অন্যতম কারণ কি বলেন না? ন্যায় বিচার করা হয় না, ইনসাফ করা হয় না। সেই জন্য কি হয়? ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। দেখেন, আল্লাহর একটা আইনকে মান্য করলে সমাজের মধ্যে শান্তি, আর মান্য না করলে সমাজের মধ্যে অশান্তি, ফিতনা, ফাসাদ, ঝগড়া, খুন খারাপি। এইগুলা কেন হচ্ছে? এইগুলা আল্লাহর কোরআনের আইন মান্য না করার কারণে হচ্ছে। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই জন্য বাইরাম আল্লাহর আইনকে মানতে হবে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে।
সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে হবে, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আত্মীয়তার বন্ধন দেখেন নাই, নিজের গোষ্ঠীর লোককে দেখেন নাই, যা কিছু সত্য তাই বিবেচনা করে বিচার করেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী মক্কা বিজয় হওয়ার পরে ৮ম হিজরিতে অসংখ্য সাহাবায়ে কেরামদের জামাতকে নিয়ে আসলেন কোথায়? মক্কা নগরীর মধ্যে আসলেন। কোথায় আসলেন বলেন না, বলেন না? মক্কায়। মক্কায় আসার পরে বনি মাখজুম গোত্রের একজন মহিলা, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা অন্যায় করেছে, চুরি করেছে। চুরি করার কারণে ইসলামী রাষ্ট্রে ইসলামী আইন কি করা বলেন না, হাত কাটা। এখন মক্কা শরীফের মতন জায়গায় চুরি করছে সম্ভ্রান্ত পরিবার। আমার নবীজির দাদির বংশ দিয়ে আবার একটু আত্মীয় লাগে। এখন আমার নবী হচ্ছেন কি প্রেসিডেন্ট, শাসক। এখন চুরি করছে বিধায় তার কি করা হবে বলেন না, হাত কাটা হবে। কিছু লোক তারা একত্রিত হলো যে এত বড় বংশের বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করছে, তার হাত কাটা গেলে আমাদের বংশের নাক কাটা হবে, ইজ্জতের হ্যাম্পার হবে। সুতরাং চলো আমরা নবীজির কাছে যাই, তার শাস্তিটাকে যেন আমরা কি করে দিই, একটু তদবির করার জন্য যাই। তখন ওসামা বিন যায়েদ সহ একদল সাহাবী নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাটা চুরি করেছে বনি মাখজুম গোত্রের আপনার রক্তের সম্পর্কের, এখন যদি তার হাত কাটা হয় আপনার ইজ্জতের হ্যাম্পার হবে, আমাদের ইজ্জতের হ্যাম্পার হবে। তখন আমাদের নবী হাত্তা আহমাররাত আইনাহু, চোখ মুবারক লাল হয়ে গেল, আর বলতে লাগলেন, হে আমার সাহাবীরাম, এত বড় সাহস তোমরা, এত বড় সাহস তোমরা তদবির করার জন্য আসছো, চুরি করেছে হাত কাটা হবে, তোমরা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার জন্য আসছো, এত বড় সাহস কে দিয়েছে তোমাদেরকে? সুবহানাল্লাহ। হে সাহাবীরা শোনো, আমার পরিবারে যদি সদস্য চুরি করত তাইলে আমি হাত কেটে দিতাম, আমি আল্লাহর আইনকে বাস্তবায়ন করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতের মধ্যেও তিনি কি নিজের গোষ্ঠীর দিকটা এই জন্য কি একটু তদবির করার কারণে ছাইরা দিবেন না হক বিচার করছেন? কথা বলেন না। নবীর মতন ইনসাফ ওয়ালা, নবীর মতন হক বিচারক পৃথিবীর মধ্যে আর কেউ বলেন না নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। এই রকম ভাবে ওমরের নাম শুনছেন? কথা কয় না, কষ্ট হচ্ছে আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বন্ধুরি, ফারুকে আজম বলা হয় সত্য মিথ্যার পার্থক্যকারী বাক্য। ফারুকে আজম বলা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জিনার জীবনে কেমন করে বিচার করতেন, জিনার আদালতের মধ্যে ৩ থেকে ৪টা বিচার কিভাবে সম্পন্ন করেছিলেন রে বাবারা, আমি এই কথাগুলি বলার চেষ্টা করব। তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে নোট করেছেন রে বাবারা। কষ্ট হচ্ছে না তো? একজন মুসলমান, একজন ইহুদি, দুইজনে ঝগড়া করলাম, জায়গা সম্পত্তি নিয়াম ঝগড়া করার পরে তারা কার কাছে যাবে? সর্বপ্রথম মীমাংসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাওয়ার পরে মুসলমান ব্যক্তি যিনি উনি ওনার স্টেটমেন্ট দিল, অর্থাৎ ওনার কথাগুলি পেশ করলো। ইহুদি ব্যক্তি যিনি তিনি তো ধর্মের ভিতরের নাম, তিনি তিনার বক্তব্য পেশ করলেন। হে আমার বন্ধু, আল্লাহু আকবার বলেন, গভীরভাবে লক্ষ্য করুন। এবার নবীজি মুসলমানের বক্তব্য শুনলেন, ইহুদির বক্তব্য শুনলেন। বক্তব্য শোনার পর আমার নবী কিন্তু মুসলমানের পক্ষে রায় দেন নাই, নিজের ধর্মের লোকের হওয়ার কারণে মুসলমানের পক্ষে রায় দেন নাই। রায়টা দিয়েছেন কার পক্ষে? ইহুদির পক্ষে। বলেন এ বন্ধুরে, ইহুদির পক্ষে রায় দেওয়ার পর ওই ইহুদিটা চোখের পানি ছেড়ে দিল, নবী গো আপনি হলেন সত্য নবী, আপনি হলেন দরদি নবী, সত্য নবী। আপনার ধর্মের লোকের ছাড় দেন নাই, ধর্মের লোককেও আপনি ছাড় দিয়ে কথা বলেন নাই। আমি তো মুসলমান না, ইহুদির পক্ষে আপনি রায় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মুহূর্তের মধ্যে আমারে মুসলমান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদিটা কিন্তু মুসলমান হয়ে যায়। নবী যখন ইহুদির পক্ষে রায় দিলেন তখন মুসলমানের চেহারাটা বলেন না কালো হয়ে গেল। দুইজন কথাবার্তা বললেন। মুসলমান বলে আমি এই উমরের বিচার মানি না। কাকে বলতেছে? ইহুদিকে বলতেছে। আর ইহুদি হাসতেছে মনে মনে, তোর ধর্মের লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি রায় দিয়েছেন, উচ্চ আদালতের রায় না মান্যা মানুষ কি নিম্ন আদালতের মধ্যে যায়? কথা কয় না। এই ইহুদি বলতেছে আমার বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রায় দিয়েছে এই রায়ের বিরুদ্ধে তার অনুসারীরা কখনো কথা বলবে না। মুসলমানকে বলল কোথায় যাবে? আমিও যাইতে রাজি। শেষ পর্যন্ত মুসলমান ইহুদি দুইজনে মিলে তারা গেল কার কাছে? উমরের কাছে। বলেন না কার কাছে বাবা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গেল। মুসলমান নিজের প্রাউড ফিল করতেছে আর বলতেছে হে খলিফাতুল মুসলিমিন, এই ইহুদি ব্যক্তিটা আমার বড় কষ্ট দেন। আমার এই বিচার নিয়ে আপনার দরবারের মধ্যে এসেছে। এবার ইহুদি বান্দা দাঁড়িয়ে গেল, ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে গেল। হে উমর, এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়েছিলাম। নবী কিন্তু আমি ইহুদির পক্ষে রায় দিয়েছেন। এই রায়টাকে ডিনাই করার মাধ্যমে ওই মুসলমান তুমি উমরের কাছে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তিনি ঘরের ভিতরে গেলেন, একটা তরবারি হাতের মধ্যে নিলেন, আনার পরে বললেন মান লাম ইয়াকদি হাদা আকদি বিকাদাইল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমার রাসূলের সিদ্ধান্ত মানে না, বিচার মানে না, তার বিচারকে আমি এইভাবে করি বলে গর্দানটাকে আলাদা করে দিয়েছে। বলেন আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না কার? মুসলমানের। বলেন না মুসলমানের গর্দানটাকে আলাদা করে দিয়েছেন। এখন মুসলমান যার গর্দান আলাদা করছেন তার পরিবারের পক্ষ থেকে আবার বিচার দায় করলো নবীজির কাছে, হে মুহাম্মদ এক জায়গা থেকে বিচার পায় নাই আরেক আদালতের মধ্যে যাওয়াটা কি অপরাধ? এমন অপরাধ, গলা কাটার মতন অপরাধ। আপনার দরবার থেকে বিচার পায় নাই, গিয়েছে উমরের আদালতের মধ্যে, উমর আমার এই পরিবারের সদস্যর গলা কেটে দিয়েছে, তার বিচার চাই। আমার নবীজি একটু চুপ থাকলেন। আল্লাহ একটা আয়াত নাজিল করার মাধ্যমে জানিয়ে দিলেন বন্ধু উমর যেই বিচার করেছে সঠিক বিচার করেছে। কারণ যে মুসলমান নামধারী এটা মূলত মুসলমান নাম, সে হলো মুনাফিক। বলে নাকি? সে কি বলেন না? মুনাফিক কাকে বলা হয়? ভিতরে একটা বাইরে আর একটা, এটার নাম কি বলেন না? আল্লাহ রাসূল মানে না, কাফির মানে মুমিন। আর
মুখ দিয়ে মানে ভিতর দিয়ে মানেন, এটা কি? মুনাফিক। এই মুনাফিক মুসলমান উমরের আদালতের মধ্যে ধরা পড়েছে। সুতরাং ইসলামী আইনে যদি ইসলামী শাসক চায় তার মৃত্যুদণ্ড দিতে পারবে। জোরে বলেন, আর জোরে বলেন না। এই ফারুক আজমের মতন যদি ন্যায় বিচারক জমিনের মধ্যে থাকতো, আমার রাসূলের মতন যদি এই ন্যায় বিচারক জমিনের মধ্যে থাকতো, তাহলে আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো না, মারামারি হতো না, কাটাকাটি হতো না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইন যত বেশি মান্য করবেন তত রহমত বরকত নাজিল করবেন কে? জোরে বলবেন কে? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে বন্ধুরে, আমি আপনাদের এলাকার সন্তান। এই এলাকার মধ্যে আসলে আমি আমার বাবার গ্রানটা আমার নাকের মধ্যে লাগে। আপনাদের খেদমতের মধ্যে আরজ করে বলতে চাই, ইনসাফের কয়েকটা সংজ্ঞা আপনাদের খেদমতে দিলাম, ইনসাফের কয়েকটা ওয়াকিয়া আপনাদের খেদমতের মধ্যে তুলে ধরলাম। ইনসাফের আরেকটা সংজ্ঞা হলো পাওনাদারের পাওনা পরিশোধ করা। ইনসাফের সুন্দর একটা সংজ্ঞা হলো প্রাপকের প্রাপ্য পরিশোধ করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জবান খুলে বলেন, হায়াত এবং রিজিকের মালিক কে? জোরে বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ এই জমিনের মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিক আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, বান্দার প্রতি আল্লাহর একটা হক আছে না নাই? প্রাপ্য আছে না নাই? বান্দা হিসেবে আল্লাহর কাছে আমাদেরও প্রাপ্যতা আছে, আবার বান্দার কাছে আল্লাহরও কি আছে? প্রাপ্যতা আছে। উম্মত হিসেবে নবীজির কাছে আমাদের কি আছে? প্রাপ্যতা আছে। আবার উম্মতের কাছে আমার নবীরও কি আছে? প্রাপ্যতা আছে। মা বাবার কাছে সন্তানের কি আছে? প্রাপ্যতা। আবার সন্তানের কাছে মা বাবার কি আছে? বলেন না, প্রাপ্যতা। ছাত্রর কাছে শিক্ষকের কি আছে? প্রাপ্যতা। আবার শিক্ষক মণ্ডলীর কাছে ছাত্র ছাত্রীর কি আছে? প্রাপ্যতা আছে। জনগণের কাছে সরকারের প্রাপ্যতা আছে, আবার সরকারের কাছে জনগণেরও, কথা বলেন না, প্রাপ্যতা আছে। আলেম সমাজের মধ্যে আওয়াম সমাজের প্রাপ্যতা আছে, আওয়াম সমাজের মধ্যে আলেম সমাজের কি আছে? প্রাপ্যতা আছে। ইমামের কাছে মুসল্লির প্রাপ্যতা আছে, আবার মুসল্লির কাছে ইমামেরও কি আছে? কথা বলেন না রে বাবা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অনেক লম্বা আটলান্টিক একটা মহাসাগরের মধ্যে ঢুকে গেলাম। আমি একটা করে একটা পয়েন্টে কথা বলবো, কষ্ট হচ্ছে না তো? একটা পয়েন্ট বলবো। বান্দার কাছে আল্লাহর প্রাপ্যতাটা কি, এই বিষয়ে আমরা সর্বপ্রথম জানবো। যেহেতু আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রিজিক দাতা, যে দামি দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা চোখ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, গোটা দুনিয়া 100 বার বিক্রি করলো একটা চোখের সমান, বলেন না, একটা চোখের সমান হবে না। আল্লাহ এত দামি দামি সম্পদ আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আপনি কিভাবে আদায় করবেন, কি সিজদা করবেন আপনি? আল্লাহ যে দামি সম্পদ আপনাকে দিয়েছে, গোটা দুনিয়া 100 কোটি বার বিক্রি করলো একটা হাতের সমান হবে, বলেন না হবে? আল্লাহ এত দামি দামি সম্পদ আমাদেরকে দিয়েছো, বান্দার কাছে আল্লাহর প্রাপ্যতাটা কি? একটা হাদিস বুখারীর শুনেন, কষ্ট হচ্ছে না তো? নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, বান্দার কাছে আল্লাহর প্রাপ্যতা কি?
সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহুম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, বান্দার কাছে আল্লাহর প্রাপ্যতা হলো, বান্দাম লা তুশরিক বিল্লাহি আহাদাম, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, অংশীদার করবে না। বলেন না, আল্লাহর সাথে বান্দায় কি করবে না? শরীক করবে না, অংশীদার করবে না। এটাই হচ্ছে বান্দার কাছে আল্লাহর এক নম্বরের প্রাপ্যতা। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে গুনাহ, সেই গুনার নাম হলো, বলেন না, শিরকের গুনাহ। শিরকের গুনাহ এটা কোনো কমা নাই। বুখারী শরীফের মধ্যে 14 নম্বর পারার মধ্যে একখানা হাদিস আছে। আমার নবীজি বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি আলা উখবিরুকুম বিআকবারুল কাবাইরি, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে, জমিনের মধ্যে সবচেয়ে বড় যে গুনাহ, এই গুনাহ সম্পর্কে অবহিত করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় গুনাহ কোনটা? তখন নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। কোন ছেলে যদি তার বাবাকে বলে, বাবা তুমি আমার জন্মদাতা, কিন্তু তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু আমার বাবা আরো আছে। আমার বাবা কি আছে? আরো আছে। আচ্ছা, কোন বাবা কি এই ছেলের কথা মানবো? এটা কি মার্জনীয় না অমার্জনীয়? বলেন না। এই রকম ভাবে অমার্জনীয় অপরাধ কোন স্ত্রী যদি স্বামীকে বলে, তুমি আমার স্বামী, কিন্তু যৌন মিলনে আরো পুরুষের অধিকার আছে, তাইলে কোন স্বামীটা মানবো? সুতরাং এটা বোঝার জন্য দিছি। তাইলে স্বামিত্বের অংশীদার, পিতৃত্বের অংশীদার পিতা মানতে পারে না। বলুন, প্রভুত্বের অংশীদার যে আল্লাহ কুল কায়নাতের সব সৃষ্টি করেছেন, এই মহান রব্বুল আলামিনের সাথে যারা শিরিক করবে, শরীক করবে, এটা কখনো ক্ষমার যোগ্য অপরাধ নয়, এটা অমার্জনীয় অপরাধ। নাউজুবিল্লাহ পড়েন। আর জোরে বলেন না। সুতরাং আল্লাহকে এক জেনে আপনারা ইবাদত করবেন, বন্দেগী করবেন, ন্যায় বিচার সমাজের মধ্যে কায়েম করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালাই বলবেন, উচ্চ হোক বড় হোক, উচ্চ বংশের হোক নিচু বংশের হোক, শক্তিশালী হোক দুর্বল হোক, যেটা অন্যায় অন্যায় বলবেন, যেটা ন্যায় সেটাই বলবেন। আল্লাহ জমিনের মধ্যে আপনাকে সম্মানিত করবেন, আখিরাতের মধ্যে আল্লাহ নূরের মিম্বর বানায় আপনাকে আরশে আজিমের ছায়ায় বসার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। সম্মানিত হাজিরিন, একটা কথা মনে রাখবেন, যারা সত্যের পক্ষে আছে, সত্যের পক্ষে যারা ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দিনপন্থী যারা, তাদের সাথে দিন বিরোধীরা যুগের পর যুগ গাদ্দারি করে আসছে, কিন্তু দিন বিরোধীরা দিনের সাথে গাদ্দারি করে টিকে থাকতে পারে নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন। সুতরাং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন, যদি মুমিন হও, ঈমান থাকে, রাসূলের প্রেম থাকে, তাহলে মনে রাখবাম পৃথিবীর কোন শক্তি আপনাকে ধ্বংস করে দিতে পারবে না, পরাজিত করতে পারবে না। বদরের যুদ্ধে 313 জন মুসলমান ছিল, 1000-এর উপরে কাফের ছিল, তাদের যুদ্ধের সরঞ্জাম ছিল, তারপরও 313 জনের কাছে নবীর প্রেম ছিল, ঈমানি শক্তি ছিল। এই জন্য সত্যের মোকাবেলায় জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মুসলমানদেরকে 313 জনকে বিজয়ের পতাকা লাভ করার সুযোগ করে দিয়েছেন কে? আব্রাহা বাদশা বড় বড় হাতি নিয়ে গিয়েছিল খানায়ে কাবা ধ্বংস করার জন্য। মুহূর্তের মধ্যে আল্লাহ ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে আল্লাহ বড় বড় হাতিকে ধ্বংস করে দিয়েছেন। কোরআন প্রমাণ করেছে, হাদিস প্রমাণ করেছে। হে আমার সুন্নি মুসলমান ভাইরা, হকের পাখিকে বাতিলের হাতি ধ্বংস করতে পারবে না। আপনারা হকের পক্ষে থাকবেন, আপনারা সত্য ন্যায়ের পক্ষে থাকবেন, পৃথিবীর কোন শক্তি আপনাদেরকে ধ্বংস করতে পারবে না। মনে রাখবেন ভাইরা আমার, যারা হকের পক্ষে যারা থাকে, তাদের বিরুদ্ধে যারা যায়, তারা হলো যুলখুয়াইসারার গোষ্ঠী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী। ঠিক না বলে? আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা মুজিবুর রহমান আল কাদের সাহেব। সম্মানিত হাজিরিন, আমি বুখারী শরীফ থেকে আরেকটা হাদিস, কয়েকটা হাদিস নিয়ে আসছিলাম, সময় খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। আমি আরেকটা হাদিস কোট করে নিয়ে আসছি, আপনারা লক্ষ্য করুন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল তাকসিম করছিলেন জিরানা নামক স্থানের মধ্যে। গনিমতের মাল বন্টন করছেন, যার পরিবারের মধ্যে সদস্য একটু বেশি তার একটু বাড়িয়ে দিলেন, যার পরিবারের মধ্যে সদস্য কম তার একটু কমায় দিলেন। এই যে আমরা এখানের মধ্যে বসছি, সবার রুচি কি এক সমান? কেউ রুটি খায় 5টা, হেলালবার মতো কেউ খায়, বলেন না 3টা 4টাও খায় অনেক, না আমার মতন যারা, আমি একটা। তাহলে বলেন সবার রুচি কি এক সমান? ছোট বাচ্চারা যদি আপনি 5টা রুটি খেতে পারবো? সুতরাং আমার রাসূল এই দিক বিবেচনা করে যার যতটা দরকার, যেই পরিবারের সদস্য বেশি তার একটু বাড়িয়ে দিলেন, যেই পরিবারের সদস্য সংখ্যা কম তার একটু কমিয়ে দিলেন। আরেকটা মুনাফিকের বাচ্চা, যুলখুয়াইসারের বাচ্চা হুরকুস বিন জুহার দাঁড়িয়ে গেল, এই দিলিয়া মুহাম্মদ মা আনসাফতা, হে মুহাম্মদ তুমি ন্যায় বিচার করো নাই, তুমি ন্যায় বিচার করো নাই, কাউকে কমিয়ে দিচ্ছ, কাউকে বাড়িয়ে দিচ্ছ। আমার নবী বলেন মান ইয়াদিলু ইযা লাম আদিলু, এই জমিনের মধ্যে আমি যদি ন্যায় বিচার না করি আর কে করবে? কারণ আমি যেদিন পৃথিবীর মধ্যে আসছিলাম, আমি আমার দুধ মায়ের কুলের মধ্যে গিয়েছিলাম, হালিমাতুস সাদিয়ার কুলের মধ্যে গিয়া একটা দুধ পান করেছিলাম, আর একটা আমার দুধ ভাইয়ের জন্য রাখছিলাম। আর জোরে বলেন না। আমাকে ইনসাফ শিক্ষা দিতে শোনাম, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই জমিনের মধ্যে আসছি। ফারুক আজম উনি তো রাগ ছিল কম না বেশি? বলেন না। ফারুক আজমের মতন তরবারি থাকলে এখন নবীর সাথে যারা বেয়াদবি করি তারে খুঁজেও পাওয়া গেল না, ঠিক কিনা বলেন? উনি দাঁড়ায় গেলেন, ইদান লিয়া রাসূলুল্লাহ ফাল আদরিবুন কাউ, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দেন, মালাউনের গর্দানটারে কি করে দিব? আলাদা করে দিব। নবীজি বললেন ক্বালা লা ইন্না লাহু আসহাবান, তার একটা দল আছে কিয়ামত পর্যন্ত থাকবে, যারা সত্যের পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে যারা পতাকা ধরবে, পতাকা উড়াবে, মাঠে থাকবে, ময়দানে থাকবে, তাদের বিরুদ্ধে কাজ করবে। একটা দল যে আছে এবং থাকবো, এটা কে বলেছেন? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল যারা আছে, মাঠে ময়দানে সেমিনারে খেদমত করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরা হলো মুনাফিকের গোষ্ঠী। বলেন না কার গোষ্ঠী? মুনাফিকের গোষ্ঠী, যুলখুয়াইসারার গোষ্ঠী। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর গর্দান কাটতে হবে না, তার একটা দল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং তাদের ইবাদত, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের তিলাওয়াত সবকিছু থাকবে। ওমর তোমার কিন্তু তোমার আমল, তোমার নামাজ তাদের সামনে তুচ্ছ হবে। সুতরাং মনে রাখবে, তাদের ইবাদত, তাদের তিলাওয়াত কণ্ঠনালীর ভিতরে যাবে। বলেন না ভিতরে যাবে। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে ভালোবেসেছি। আমার মনের গুরি, মনের গুরি নবীর নূরে আলো জ্বেলেছি। আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে। প্রিয় নবীর প্রেম ছাড়া মুমিন দাবি করে যারা, প্রিয় নবীর প্রেম ছাড়া মুমিন দাবি করে যারা, মুনাফিকি মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি। আমি হৃদয় থেকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নূর নবীকে
কুরআনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে, কুরআনেতে খোদা বলে আমার কাছে আসতে হলে, এসো আগে এসো আগে নবীর দ্বারে লিখে দিয়েছি আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে বসে আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে হবে। আমার নবীর মতন ইনসাফওয়ালা ন্যায় বিচারক পৃথিবীর মধ্যে নাই, সুন্দর ব্যবহার করনেওয়ালা নাই। কিয়ামত পর্যন্ত নবীর উত্তরসূরি যারা আছেন তারা যদি নবীর প্রেমিক হয়ে যদি ক্ষমতার মসনদের মধ্যে যান, বলুন এই সমাজের মধ্যে নূরের বাতি জ্বলবে না অন্ধকার হবে? সুতরাং এই জন্য আমরা অনেক হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা নাজাত প্রাপ্ত দল। এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা জান্নাতি দল, নবীজির দল, সাহাবায়ে কেরামের দল, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির গোলাম হয়ে আমরা জমিনের মধ্যে বাঁচতে চাই, নবীজির গোলাম হয়ে আমরা কবরের যাত্রী হতে চাই। রাজি আছেন তো? বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশের মধ্যে যদি আপনারা শতকরা হিসাব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কম না বেশি? কম না বেশি বলেন না? অনেক আছে। সুন্নিদের ভোট দিয়ে অনেকে নির্বাচন করছেন। এবার সামনে নির্বাচন, আমি আমার ব্যক্তিগত মতটা আপনাদের খেদমতের মধ্যে বললাম। আমরা নির্যাতিত, নুরুল ইসলাম ফারুকী হত্যা হয়েছে, বিচার কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আমাদের সুন্নি জামাতের একজন ইমাম রইসউদ্দিন ভাইকে হত্যা করেছে, বিচার কিন্তু এখনো পাই নাই। অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে, অনেক মাজারের ভিতর থেকে আবার কবরের মাটি খনন করে লাশ তুলে জ্বালায় দেওয়ার মতন ঘটনা আমাদের দেশের মধ্যে হয়েছে। সুতরাং আমরা এখন সুন্নিদের ভোট যদি আমরা সুন্নিদেরকে দিয়ে আমরা নির্বাচন করি, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি যেই হয়ে আসবে, যেই মার্কানি আসবে, যদি আমরা তাদের হয়ে মাঠে ময়দানে কাজ করি, বলেন আমাদের লাভ হবে না ক্ষতি হবে? জবান করে লাভ না ক্ষতি? আমরা কর্মী হয়ে মাঠের মধ্যে কাজ করব নবীজির জন্য, নবীজির সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী হয়ে এই জমিনের মধ্যে বাঁচতে চাই। রাজি আছেন? দুই হাত তুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আজান পড়েছেন? আজান পড়েছেন? আল্লাহ পাক যেন আজকের তাফসীর মাহফিলকে কবুল করেন।